আমরা একটি বিষয় বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে বলার পরেও আমরা দেখেছি যে এখন পর্যন্ত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আওয়ামী লীগের দূষররা এখন পর্যন্ত বসে আছে। আমরা সরকারের মধ্যে আহ্বান জানাবো, এই আওয়ামী লীগের দূষরদেরকে সরিয়ে বিগত সময়ে যারা বঞ্চিত ছিল, যারা মেধাবী ছিল, যোগ্য ছিল, যাদেরকে আওয়ামী লীগ সরকার শুধু রাজনৈতিক কারণে বঞ্চিত করেছিল, তাদেরকে দ্রুত সময় পদায়নের ব্যবস্থা করবে, সেটা আমাদের পক্ষ থেকে দাবি রয়েছে। আমরা আজকে এখান থেকে বলবো, যারা এখানে দাঁড়িয়েছে তারা দেশকে এবং এই জাতিকে ভালো কিছু দিতে চায়। শিক্ষার প্রাথমিক স্তর হচ্ছে প্রাথমিক শিক্ষা, সেখানে শিক্ষার্থীদেরকে ভালো করে শিক্ষা দান করার জন্য যারা যোগ্য শিক্ষক রয়েছেন তাদেরকে যদি মূল্যায়ন না করা হয়, যদি তাদেরকে নিয়োগ না দেওয়া হয়, তাহলে শিক্ষার যে গুণগত মান প্রাথমিক ধাপে সেখান থেকে বঞ্চিত হবে। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, সরকার যেন দ্রুত সময়ে আর কোনো কঠোর কর্মসূচি দেওয়ার আগে যেন সরকার বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে বিবেচনা করে এবং যে শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদে এই মেধার ভিত্তিতে যারা মৌখিক পরীক্ষা উত্তীর্ণ ছিল তাদের মধ্য থেকে যেন দ্রুত সময় নিয়োগ দেয়। সবশেষে আমি একটি কথা বলে শেষ করব, এই জুলাই গণঅভ্যুত্থানে সকল স্তরের মানুষ, শুধু ছাত্র নয়, ছাত্র, শ্রমিক, জনতা, রিক্সা চালক, কৃষক সবাই কিন্তু জীবন দিয়েছে। সবার জীবনের বিনিময়ে আমরা একটি নতুন যে পরিবেশ পেয়েছি, সেই পরিবেশে আমরা চাই মেধাবীদের যেন মূল্যায়ন হয়, কোনো ধরনের বৈষম্য যেন না থাকে। সবশেষে আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে মুক্ত গণমাধ্যম বিগত সময় ফ্যাসিবাদের দূষরদের কবলে ছিল, ফ্যাসিবাদের পারপাস সার্ভ করেছে, কখনো বাধ্য হয়ে, কখনো নিজেদের সুবিধার জন্য। এখন আমরা দেখি যে এই কতিপয় দুর্বৃত্তরা, আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের বুথরা এখনো কিছু গণমাধ্যমের নিয়ন্ত্রণ করছে। আমরা সরকারের মধ্যে আহ্বান জানাবো, সেই ফ্যাসিবাদের বুথদেরকে তাড়িয়ে যেন যোগ্য এবং দক্ষ গণমাধ্যম ব্যক্তিত্বদেরকে যোগ্য স্থানে প্রদান করে। সবশেষে আজকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এখানে সম্মতি জানাচ্ছি। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই চাকরি প্রত্যাশীদের ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যান, আপনাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা গণ অধিকার পরিষদ আপনাদের সাথে আছি। আমাদের উত্থান হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, আপনারা জানেন চাকরিতে কোটা নামক বৈষম্যের বিরুদ্ধে আমরা বাংলাদেশে 18 সালে যে ছাত্র জনতাকে নিয়ে আন্দোলন করেছি, সে আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থান। সুতরাং যেখানে মেধাবীদেরকে বঞ্চিত করা হবে, যেখানে যোগ্যদের বঞ্চিত করা হবে, সেখানে গণ অধিকার পরিষদ তাদের পাশে দাঁড়াবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি